আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেসকাত শরীফের 2328 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি কোনো পাপ না করতে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিতেন, তোমাদেরকে বিলুপ্ত করে দিয়ে নতুন আরেকটি জাতি সেখানে আনয়ন করতেন, যারা পাপ করত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিত। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় ক্ষমাশীল, কত দয়ালু। আল্লাহ চান তার বান্দারা পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চাক। আল্লাহ চান আমাদেরকে ক্ষমা করতে। আল্লাহ পাক চান বান্দা পাপ করার সাথে সাথে তওবা করুক। আল্লাহ পাক আমাদের তওবা কবুল করতে চান। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আমাদের জন্য আল্লাহর ক্ষমা। তবে আমাদেরকে এটা বুঝতে হবে যে আল্লাহ ক্ষমা করবেন বলে আমি দুনিয়াতে ফেতনা ফ্রেসাদ সৃষ্টি করব নিজের ইচ্ছায়, খুন খারাপি করব, ধ্বংসযজ্ঞ চালাবো এবং ধরে নিব যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। এটা কখনই করা যাবে না। বরং মুসলিমের বৈশিষ্ট্য হচ্ছে, মুসলিম শরীয়ত মেনে স্বাভাবিকভাবেই জীবনযাপন করবে। চলার পথে, জীবনযাপনের পথে যদি তার কোনো ভুল হয়ে যায়, সাথে সাথে সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে। যত বড়ই গুনাহ হয়ে যাক, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে। আল্লাহ পাক অবশ্যই তাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি এমন হয় যে আল্লাহ ক্ষমা করবেন বলে আমি ইচ্ছা করে পাপ করব, তাহলে সেটা হবে আল্লাহর এই নিয়ামতের সাথে বেয়াদবি করা। আল্লাহর এই ক্ষমা করার যে দয়া আমাদের উপর, তার সাথে বেয়াদবি করা, এই দয়ার অপব্যবহার করা। সেক্ষেত্রে আল্লাহ সেই পাপীকে ক্ষমা নাও করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।